প্রথমেই পটলটাকে ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ভাজা ভাজা লাল হয়ে গেলে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সব গুলে নিয়েছি একসাথে মিক্সড করে। ভাজা প্রায় হয়ে এসেছে, তখন মশলাটা দিয়ে দেব, দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে মশলাটা তেল ছেড়ে গেলে একটু ফুটতে দেব। ফুটে গেলে তেল ছেড়ে গেলে সর্ষে ও পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সর্ষে পোস্ত দিয়েও আর একবার নাড়াচাড়া করে নেব। দেখো প্রায় গ্রেভিটা হয়ে গেছিলো, তাই প্রয়োজন মতন জল দিয়ে ফুটিয়ে গরম জল দেবে। রান্নাতে সবসময় গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা টেস্ট হয়, তাড়াতাড়ি ফুটেও যায়। এবার দিয়ে একটু চাপা দিয়ে দেবো। ফুটে গেছে, পটল কটা দিয়ে চাপা দিয়ে দেবো। কারা এরমভাবে রান্না করে খাও পটল পোস্ত অবশ্যই জানো। আমি আজকে পুর দিইনি, আজকে পটল পোস্ত আমার রেডি। কেমন হয়েছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।